নমস্কার বন্ধুরা, কাজল হেসেলের সবাইকে স্বাগত। তো বন্ধুরা দেখো, আজ আমি তোমাদেরকে করে দেখাবো মটরশুঁটির ঘুগনি। তো মটরশুঁটির ঘুগনি কিভাবে করছি জানি সকলেই করতে জানো, তো আমি কিভাবে করছি সেটাই দেখাচ্ছি। দেখো, এখানে মটরশুঁটি ছুলে নিয়েছি। এখানে 1 কিলো মটরশুঁটি, সেটা ছুলে দানা বের করে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, গোটা গরম মশলা নিয়েছি, আর 2টো তেজপাতা, কটা শুকনো লঙ্কা নিয়েছি, জিরা ধনে, এখানে আদা পেঁয়াজ রসুন বেটে নিয়েছি, টমেটো নিয়েছি, নুন আর কিছু মশলা। তো প্রথমেই আমি এই শুকনো লঙ্কা আর তেজপাতাটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হওয়ার জন্য তো এর মধ্যে একটা ভাজা মশলা বানিয়ে নেব ঘুগনিতে দেওয়ার জন্য, মটরশুঁটির ঘুগনিতে। তো প্রথমে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম, তারপরে গোটা ধনে 1 চামচ, 1 টিস্পুন হচ্ছে জিরে, আর হচ্ছে 3টে লবঙ্গ, 2টো দারচিনি স্টিক আর 2টো এলাচ। এইভাবে শুকনো খোলায় গুঁড়ো করে নিই। তো এটা দিলে মানে ঘুগনির একটা স্বাদই আলাদা হবে। তো ওর জন্য এটা একটু রোস্ট করে রেখে দিচ্ছি। এটা একটু গরম করে নিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। তো তারপরে ওই কড়াইতে আবার সর্ষের তেল দিয়ে দিলাম। ঘুগনিটা আমি সর্ষের তেলেই করব। তো তেল গরম বসিয়ে দিয়েছি। গরম হওয়ার পর এখানে দেখো ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছিলাম, এটা 2টো মিডিয়াম সাইজের আলু দিয়েছি। তো এই আলুটা আমি সামান্য নুন হলুদ দিয়ে ভেজে তুলে রাখব। আলুটা দিলে ভালো লাগবে, মটরশুঁটিটার সাথে বেশ ভালো মিশবে, ওর জন্যই আলু দেওয়া। শুধু ইচ্ছে করলে মটরশুঁটি দিয়ে ঘুগনি বানানো যায়, তবু আমরা একটু আলুটা ভালোবাসি তাই দিলাম, আর ছোটো ছোটো করেই দিয়েছি আলুটা কেটে। এর মধ্যে সামান্য নুন হলুদ দিয়ে হালকা ভেজে তুলে রেখে দেবো প্রথমে। তো এই ঘুগনিটা দিয়ে বেশ রুটি মানে পরোটা লুচি সব কিছুর সাথে অসাধারণ লাগে, যে কোনো দিনে, মানে সকালে ব্রেকফাস্টেই বলো আর রাতের ডিনারেও রুটির সাথে বেশ অসাধারণ লাগে। আর ভাতের সাথেও খাওয়া যাবে না তাই না, ভাতের সাথেও খারাপ লাগে না, খেয়ে দেখলেই হয়, কিন্তু খাওয়া যাবে। তো দেখো, আলুটা ভেজে তুলে নিলাম, দিয়ে ওই তেলের মধ্যেই একটা তেজপাতা ছিঁড়ে ফোড়ন দিয়ে দিলাম, আর অল্প সাদা জিরে ফোড়ন দিলাম। তো দেওয়ার পর এবার ফোড়নটার মিষ্টি গন্ধটা বেরোনোর পর এর মধ্যে একটা পেঁয়াজ আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম ছোট ছোট করে, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। এটা প্রথমে পেঁয়াজটা আমি ভেজে নেব। প্রথমে পেঁয়াজটা একটু হালকা ভেজে নেব, এর মধ্যে ভালো লাগবে। প্রথমে পেঁয়াজটা ভেজে নিয়ে এর মধ্যেই পুরো মশলাটা আমি রেডি করব। ওই জন্য প্রথমে একটা পেঁয়াজ ভেজে নিচ্ছি। একটু বড় সাইজেরই পেঁয়াজ, একটু বড় বড় করেই কুচি করে নিয়েছি, খুব মিহি কুচি করিনি আমি। তো হয়ে গেল, মোটামুটি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এরপরে একে একে এর মধ্যে আমি প্রথমে দিয়ে দিলাম রসুনের পেস্ট। পেস্টটা একটু তেলের মধ্যে দিয়ে খুন্তিটা দিয়ে নাড়াচাড়া করে দিলাম, এর কাঁচা গন্ধটা চলে যাবে, ওর জন্যই আগে দিলাম রসুনটা। তো তারপরে দিলাম আদা বাটা। প্রথমে 1 চামচ রসুন বাটা দিলাম, তারপরে দিয়ে দিলাম 1/2 টিস্পুন আদা বাটা, তারপরে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ বাটা। এটাও একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, শিলপাটায় বেটে নিয়েছি, কোনো মিক্সিতে বাটিনি। মিক্সিতে বাটলে খুব মিহি একদম দই দই হয়ে যাবে, ওই জন্য একটু শিলপাটাতেই বেটে নিয়েছি। তো দিয়ে এবার 3টে ওই পেঁয়াজ ভাজার সাথে আদা রসুন আর পেঁয়াজের পেস্ট একদম ভালো করে কষিয়ে নিচ্ছি বা ভাজা ভাজা করে নিচ্ছি, যতক্ষণ না এর কাঁচা গন্ধ যায় ততক্ষণই আমি একটু ভেজে নিলাম। তো দিয়ে এবার একে একে একটু মশলা অ্যাড করব। তো প্রথমে 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো দিলাম, 1 টিস্পুন ধনে গুঁড়ো আর 1 টিস্পুন জিরে গুঁড়ো দিলাম। দিয়ে এবার এটা এর সাথে কষাবো, আর দিয়ে দিলাম একবারে 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে এবার একটু এটা মশলাটা
এর সাথে একটু ভাজা ভাজা করে নিচ্ছি, যে দেখো মশলাটা দেওয়ার সাথে সাথে একদমই টেনে গেছে। মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে যাতে কাঁচা গন্ধটা না থাকে ওর জন্য। তো এর মধ্যে দিয়ে দিলাম আন্দাজ মতো আমি নুনটা আমি এখনই দিয়ে দিলাম। দিয়ে দিলাম টমেটো। একটা টমেটো টুকরো করে কেটে রেখেছিলাম, সেই টমেটোটা দিলাম। দিয়ে টমেটোটার থেকে জলটাও বেরোবে আর মশলাটাও একটু কষানো হয়ে যাবে, আর টমেটোটারও মানে সেদ্ধ হয়ে যাবে। এখানে নুনও দেওয়া আছে, টমেটোটা সেদ্ধ হয়ে যাবে, জল বেরিয়ে মশলাটাও কষানো হয়ে যাবে। তো এর মধ্যে আমি দিয়ে দেবো এই মটরশুঁটিটা। আমি কিন্তু মটরশুঁটিটা আগে আলাদা করে সেদ্ধ করে নিইনি, সেদ্ধ করে নিলাম না, এর মধ্যেই দেখো কষানোতেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আলাদা করে সেদ্ধ করে নিলে খুব একটা বেশি সেদ্ধ হয়ে গেলে মটরশুঁটিটা ভালো লাগে না। মটরটা কি শুকনো মটর, ওটা একটা ভিজিয়ে রেখে সিটি প্রেশার কুকারে সিটি দিয়ে নিতে হয়, কিন্তু এটা সেটা করতে হয় না। এভাবে করলে বেশি ভালো লাগে খেতে, আর মানে গলেও যায় না, খুব একদম বেশি গলে যায় না, এটাই হচ্ছে এর ব্যাপার। আচ্ছা, আবারও আমি একটু আন্দাজ মতো হলুদ দিলাম। প্রথমে ½ টি স্পুন দিয়েছিলাম, তার মধ্যে আবার একটু দিলাম, ½ টি স্পুনেরও কম দিয়ে দিলাম। দিয়ে পুরোটাই আন্দাজ মতো দিয়ে দিলাম। দেওয়ার পর এবার এখানে অল্প একটু গরম জল দিলাম। আমি এটাতে একটু গরম জলই দেব। গরম জল দিয়ে এবার বেশ মশলাটাও কষানো হচ্ছে, আর এদিকে মটরশুঁটিটাও কিন্তু এইভাবে সেদ্ধ হয়ে যাবে। আমি এটা ঢাকা দেব না, ঢাকা দিলে কালারটা চেঞ্জ হয়ে যায়। মটরশুঁটির যে কোনো সবুজ জিনিসের না একটু ঢাকা দিলেই কালার চেঞ্জ হয়, ওই জন্য আমি ঢাকা দেবো না। ঢাকা না দিয়ে এইভাবেই কষাবো ভালো করে। কষানোতেই অনেকটা সেদ্ধ হয়ে যাবে। তারপরে আমি দিয়ে দেবো আন্দাজ মতো মটরশুঁটিতে যতটা আমি ঘুগনির যে কি যতটা রাখবো, একটু ঝোল ঝোল না একদম শুকনো শুকনো, সেই বুঝে আমি জলটা দেবো। তো দেখো মটরশুঁটিটাও কষানোর পর এবার আমি দিয়ে দিলাম এখানে ভেজে রাখা আলুটা। দিয়ে দিলাম। দিয়ে আলুটা দিয়ে মটরশুঁটি আলু মশলা সব একসাথে আবারও কতক্ষণ কষিয়ে নিলাম। এবার যেই জলটা দিয়েছিলাম ওই জলটা কিন্তু একদমই টেনে গেল কষানোতে। এবার আমি দিয়ে দেবো আন্দাজ মতো একটু গরম জল। এই দেখো দিয়ে দিলাম অল্প গরম জল। দিয়ে এবার কিন্তু ফুটতে দেবো। এবার আমি এটা ফুটতে দেবো 3-4 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। কিন্তু আমি ঢাকা দেবো না, ঢাকা দিলেই একটু কালার চেঞ্জের জন্য আমি কিন্তু ঢাকা দেবো না, এমনি ফুটবে। দেখো ফুটছে, ঘুগনিটা ফুটে গেছে। এবার একটু এর উপর দিয়ে ভাজা মশলা দেবো, আর দিয়ে দেবো একটু চিনি। আলাদা করে আর কোনো গরম মশলা দেবো না, কারণ ওর মধ্যে গোটা গরম মশলা দিয়েছিলাম। ব্যাস তাহলেই হয়ে যাবে আমার ঘুগনি। আর দিয়ে দিলাম 1 টি স্পুন চিনি। এটা একটু ব্যালেন্সের জন্য দিলাম। ঘুগনিতে এরকম দিলে কিন্তু খুবই ভালো লাগে খেতে, নুন চিনির ব্যালেন্সটা হয়, তো ওর জন্য দিলাম। আর তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই দেখো সেদ্ধ হয়ে গেছে মটরশুঁটি, কিন্তু দেখে মনে হচ্ছে গোটা গোটা রয়েছে। তো বন্ধুরা, আমার আজকের এই মটরশুঁটির ঘুগনি তোমাদের কাছে কেমন লাগলো? আশা করি সকলের ভালোই লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো, আর বন্ধুবান্ধব আত্মীয়স্বজনকে অনেক অনেক শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেলটি অবশ্যই প্রেস করবে, তাহলে আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি আমি দেবো তার আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছাবে। একদম রেডি আমার মটরশুঁটির ঘুগনি। আমি একটু উপর থেকে ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে নামিয়ে দিলাম। ওই মশলাটা তোমাদের ভাজা মশলাটাও দিয়ে দিলাম, তাতে তো গরম মশলা আছে, ওই জন্য আর আলাদা করে কোনো গরম মশলা দিলাম না। তো বন্ধুরা, তোমরা এতক্ষণ দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আবারও আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো। আর এই দেখো একটু ভাজা মশলা উপর থেকে দিয়ে দিলাম, ব্যাস আরও ভালো লাগার জন্য। তো আজ আসি, এখানেই শেষ। তো টাটা, বাই বাই।